আমরা আজ রওনা দিয়েছি গুলমার্গের উদ্দেশ্যে। আর আমরা রাস্তায় যখনই বেরোলাম তারপরেই অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া অল্প অল্প। আর আমরা আর 40 কিলোমিটার দূর রয়েছি গুলমার্গ থেকে। ফ্রেন্ডস, আমরা যতক্ষণ না গুলমার্গ পৌঁছচ্ছি ততক্ষণ সুন্দর গান শুনতে শুনতে পথের ধারে সুন্দর দৃশ্যগুলোকে এনজয় করো। তারপর দেখা হচ্ছে গুলমার্গে গিয়ে। फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। फलक तक चल साथ मेरे, फलक तक चल चल। वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी। आंखों को नीचे नीचे मैं तेरे पीछे पीछे चल दूं जो कह दे तू अभी। बहारों के छत हो, दुआओं के खत हो, पढ़ते रहे ये गजल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। फलक तक चल साथ मेरे, फलक तक चल। सूरज को हुई हरारत, रातों को करे शरारत, बैठा है खिड़की पे तेरी। आए इस बात पे चांद भी बिगड़ा, कतरा कतरा वो पिघला, भर आया आंखों में मेरी। तो सूरज डुबा दूं तुझे मैं सजा दूं, सवेरा हो तुझसे कल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। फलक तक चल साथ मेरे, फलक तक चल चल। वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। আর এখান থেকে বড় গাড়ি যায় না, এখান থেকে লোকাল গাড়ি করেই যেতে হয়। তাই আমরা ছোট গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমরা এবার ছোট গাড়ি করে গুলমার্গের পথে রওনা দেব। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। फलक तक चल साथ मेरे, फलक तक चल। सूरज को हुई हरारत, रातों को करे शरारत, बैठा है खिड़की पे तेरी। आए इस बात पे चांद भी बिगड़ा, कतरा कतरा वो पिघला, भर आया आंखों में मेरी। तो सूरज डुबा दूं तुझे मैं सजा दूं, सवेरा हो तुझसे कल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। फलक तक चल साथ मेरे, फलक तक चल।
চলে এসেছি গুলমার্গে। দেখতে পাচ্ছেন দেখছেন চারিদিকে বরফে ঢাকা একদম। আমরা এন্ট্রি করে নিলাম গুলমার্গে। সবাই জ্যাকেট পরে পুরো ভূত ভূত হয়ে গেছে এবং ওজনে আরো ডবল হয়ে গেছে। হ্যাঁ, গুলমার্গে আসবে সে বাড়িতে আগে থেকে বস্তা পিঠে বেঁধে প্র্যাকটিস করে নেবে ওয়েট ক্যারি করা। একদম ঠিক কথা। দেখুন কি অসাধারণ জায়গা। আমরা এখন গুলমার্গে রোপওয়ে করে উপরে ওঠার জন্য রোপোর সেন্টারের দিকে উপরের দিকে যাচ্ছি আমরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি রোপোর জন্য লাইনে, আর আমরা প্রায় 1 ঘন্টার উপর রোপওয়ে চড়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ভিড় হয় এই রোপওয়েতে চড়ার জন্য। ফ্রেন্ডস, আমরা এখন রোপওয়েতে চেপে গেছি, আর চলতে চলতে কিছু তোমাদের অসাধারণ দৃশ্য দেখাবো। ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করো, এটা পুরো ভিডিও করো।
ফ্রেন্ডস, তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে ঘর বা দোকান টাইপের কিছু রয়েছে, আর যেগুলো মোটা বরফের চাদরে ঢেকে রয়েছে। আমরা গুলমার্গের রোপওয়ে করে উপরে পৌঁছে গেছি। সত্যি কাশ্মীরকে কেন জান্নাত বলা হয় সেটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে বরফ আর বরফ। সব লোক সবাই এনজয় করছে। এই যে রোপওয়ে, আমরা একটু আগে ঢুকলাম। এই যে দেখুন অপরূপ সৌন্দর্য, একটু দেখবেন এদিকটা তাকিয়ে। দেখুন দেখুন দেখুন, কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে। আর এখানে যারা ঘুরতে এসছে তারা কিন্তু ম্যাক্সিমাম বাঙালি। আপনাদের আরো অনেক ভিডিও দেব। নিন, কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অপরূপ সৌন্দর্যের। দেখুন, একবার সবাই এসে ঘুরে যাবেন। এই দেখুন আরো কিছু অপরূপ সৌন্দর্য কাশ্মীরের। যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন দেখুন, সবার পা ঢুকে যাচ্ছে এখানে, এতটাই বড়। এটা হলো ফেজ 1। এখান থেকে রোপওয়ে চেঞ্জ করে ফেজ 2-তে যাওয়ার জায়গা আছে, ওটা ফেজ 2 দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো গিয়ে ফেজ 2। আমরা ফেজ 2-তে যাইনি, কারণ আমাদের সাথে আরো অনেকজন আছেন যারা যেতে পারবেন না বলে। দেখুন কত সুন্দর অপরূপ সৌন্দর্য। দেখুন এই যে উঠতে পারছে না, জোর করে আসছে। দেখুন মনে হচ্ছে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই দেখুন বসার জন্য জ্যাকেটও চাইছে। দেখুন জ্যাকেট ভাড়া করে নিয়ে এসেছে শুধুমাত্র বসার জন্য। ওকে, দেখুন আর ছড়া যাচ্ছে না, শুয়ে পড়েছি। ইয়েস, এই দেখুন বন্ধুরা, যত রোদ বাড়ছে তত সৌন্দর্য আরো ফুটে উঠছে। মনে হচ্ছে যেন, দেখুন দেখুন আমরা কিন্তু সত্যি খুব এনজয় করছি। এটা কেমন লাগছে জানাবেন। দেখুন
দেখুন পুরোটা মেঘে ঢাকা, পুরোটা মেঘে ঢাকা রয়েছে, কিন্তু দেখুন আসে পেছনে আমার। দেখুন যতদূর তাকানো যাচ্ছে ততটাই কিন্তু বরফই দেখতে পাওয়া যাচ্ছে, বরফ ছাড়া আর কিছুই নেই। ফ্রেন্ডস, এবার আমরা ফেরার উদ্দেশ্যে আবার রোপওয়ে উঠে পড়েছি। আমরা নিচের দিকে নামছি এবং সেই সময় কারেন্ট চলে যায় রোপওয়েতে অল্প কিছু সময়ের জন্য, এবং তাতে আমাদের সাথে একজন ছিলেন, তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন। আর কিন্তু খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসে এবং রোপওয়ে চালু হয়ে যায়। আর তোমরা যারা রোপওয়েতে উঠতে ভয় পাও, ভয়ের রোপওয়েতে কিছুই নেই, তোমরা অবশ্যই রোপওয়ে করে গুলমার্গের উপরে উঠো এবং খুব এনজয় করো, এটাই বলবো। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো।